বৃষ্টি এলেই ঠনঠনিয়া এলাকায় জল জমে যায়, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সকাল থেকেই অতি ভারী বৃষ্টি শহর কলকাতা জুড়ে, তার ফলে ইতিমধ্যে শহরের বেশ কিছু জায়গাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছি বিধান সরণিতে, ঠিক আগে কলেজ স্ট্রিটের যে ক্রসিং সেখান থেকে ঠনঠনিয়া কালীবাড়ি পর্যন্ত ইতিমধ্যে কিন্তু কিছুটা জল জমেছে। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ দক্ষিণ কলকাতারও বেশ কিছু জায়গাতে জল মগ্ন হওয়ার খবর আসছে। কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভা সূত্রে যেটা খবর, যে কিছু জায়গাতে তারা ম্যানহোলের ঢাকনা যেমন খুলে দিয়েছেন, কিছু জায়গাতে গাড়ি ব্যবহার করা হচ্ছে এই জল নিষ্কাশনের ক্ষেত্রে। এবং এই যে পরিস্থিতি তা যদি সন্ধ্যা পর্যন্ত চলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জলমগ্ন পরিস্থিতি আরো বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাড়তে পারে মানুষের দুর্ভোগও। তাই ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা পুরসভা সমন্বয় রেখেই আপাতত কাজ চালাচ্ছেন শহর জুড়ে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বিপর্যয় প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি বলছেন, 15 বছর ধরে অবৈধভাবে খনন কার্য চলেছে, পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে, দ্রুততার সঙ্গে সমাধান হবে। লাস্ট 15 বছর ধরে যেভাবে অবৈধ খনন কার্য চলেছে, কোথাও থেকে আমরা দেখেছি যে এক নাগাড়ে বালু পাথর সেখান থেকে ডাম্প করা হয়। আপনারা আজকেও দুধিয়ার যে সেতু ভেঙেছে আপনারা দেখছেন, আপনারা ভালো করে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে এমন কিছু মানে খুব বেশি পরিমাণ জল যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু নয়, এমন প্রচুর যে জল হয়ে গেছে সেটা কিন্তু নয়, কিন্তু জলের গতিবেগটা এতটা বেশি এবং নদীর নাব্যতা এতটা কম, যে কারণে কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমাদের এনডিআরএফ টিম যেমন কাজ করছে, পুলিশ প্রশাসন যেমন কাজ করছে, এসডিআরএফ যেমন কাজ করছে, ঠিক পাশাপাশি অ্যাওয়ারনেস করবার জন্য এই সমস্ত নদী প্রবণ এলাকার যে সমস্ত গ্রামগুলো রয়েছে, বিডিও, এসডিও, ডিএম এর লেভেল থেকে কিন্তু কাজ চলছে। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গ কিন্তু দুর্যোগে বিপর্যস্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ রামকৃষ্ণ দত্ত। রামকৃষ্ণবাবু, যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, উত্তরবঙ্গে যেরকম দুর্যোগ চলছে দক্ষিণবঙ্গেও চলছে, এবং যে পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত এইভাবেই ভারী বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে তো পরিস্থিতি উদ্বেগজনক হবারই একটা আশঙ্কা থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা একেবারেই সত্যি। কেননা নিম্নচাপ এখানে দুরকমভাবে দুর্যোগের সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে নিম্নচাপ, যেটা ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত, আরেকটি হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য। উত্তরবঙ্গে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যেটা আমাদের কলকাতায় হয়ে গেল আজকে বা আগামী 2-3 দিন যেটা হওয়ার প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে ওই নিম্নচাপ অক্ষরেখা একেবারে ধানবাদ পর্যন্ত চলে এসছে এবং সেটি আরও কলকাতার দিকে সরে আসবে। সেক্ষেত্রে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে, কেননা যে পরিমাণ বৃষ্টির জন্য যে প্যারামিটার্সগুলো আমরা চেক করি, সেইগুলো হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, সেটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। যদিও আজকে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা হ্রাস পেলেও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির জন্য এই আরও বিশেষভাবে এই আমাদের এই বে অফ বেঙ্গলে প্রচুর ময়েশ্চার চলে আসছে। সেটি কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখাকে আরও ফিডব্যাক দিয়ে ঘটনাটিকে আরও দুর্যোগপূর্ণ করে তুলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।